তো ভাই এখন বড় বড় নেতারা যারা 4 তারিখের আগে ডায়লগ দিচ্ছিল যে 4 তারিখের পর দেখে নেব, টিএমসি নেতারা যারা ডায়লগ দিচ্ছিল, লাইভে এসে ধমকি দিচ্ছিল, ফোনে কল করে ধমকি দিচ্ছিল, যারা 4 তারিখের পর দেখে নেব সবাইকে, যত বিজেপির নেতা আছে, যত বিজেপি কুত্তা আছে, যত বিজেপির চটি চামচা আছে, সবাইকে দেখে নেব, এইরকম ডায়লগ দিচ্ছিল যারা যারা বলছিল যে আমি বিজেপি করি না, পোস্টার লাগিয়ে, মমতা ব্যানার্জি বলেছিল পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, এরকম এরা ডায়লগ দিচ্ছিল, যাদের যাদের বিজেপি দেখবো তাদের খেলাবো, এই কথাটা বলছিল। আজকে ওরা ভিডিও করে পাঠাচ্ছে যে আমাদের জোর করে এই পার্টিতে রাখা হয়েছিল, আমাদের চাপ দিয়ে এইসব করানো হয়েছিল। মানে এতদিন দাদাগিরি করে নিল টিএমসির আমলে, এখন টিএমসির সরকার চলে গেছে, এরা বিজেপিতে আসার জন্য উসলাচ্ছে। কিন্তু আমার একটাই অনুরোধ বিজেপি সরকারের কাছে, যে এদের যেন কোনো দলে নেওয়া না হয়। বিজেপি টিএমসি আছে, টিএমসি থাকবে, টিএমসিতে বাদ হয়ে যাক, বিজেপি দলে যেন না নেওয়া হয়। কারণ এরা আসলে বিজেপি দলটা আরও নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে একদম। বলছি যতজন সাপোর্ট করেছে কেউ সাপোর্ট করবে না। আমার একটাই অনুরোধ বিজেপি সরকারের কাছে, যে এদের দলে যেন নাই নেয়, যত বড়ই নিতে হয়, যেই হয়ে যাক, যেই থাকুক, যতই যার পাওয়ার থাকুক, পাওয়ার কারণ নাই ভাই, সরকার চেঞ্জ হলে যে সরকার থাকবে তারই পাওয়ার, তারই চলবে। এমনিতে একটা ঘটনা ঘটলো এখন করার পরে, আজ কালকে রাতে এমনিতে একটা ঘটনা ঘটলো, এত বড় ঘটনা ঘটলো, এদের গুন্ডামি শেষ হবে না। ইউপির মতো অবস্থা হবে, ইউপিতে আগে 2-3 বছর আগে গুন্ডা শেষ হবে, এনকাউন্টার হবে, তারপরে পশ্চিমবঙ্গটা একদম শুদ্ধ হয়ে যাবে। বিজেপি সরকারের কাছে একটাই অনুরোধ, এদের যেন না নেওয়া হয়। ভাই জয় শ্রীরাম।